গরম পড়তে না পড়তেই তীব্র পানীয় জলের সংকটে ভুগছে পৌর এলাকা। পৌরসভায় পর্যাপ্ত পরিমাণে নেই পানীয় জলের ট্যাঙ্ক, ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা গেল এই ছবি। গরমের ছোঁয়া শুরু হতে না হতেই তীব্র জলসংকটে ভুগছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। বিশেষ করে পানীয় জলের সমস্যায় জল হাহাকার চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড নতুনহাট এলাকা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে প্রায় 6-7 মাস ধরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছে না ওয়ার্ডের বাসিন্দারা। বারবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ওয়ার্ডের বাসিন্দাদের। এমনকি তাদের অভিযোগ, বাড়ি বাড়ি সরকারিভাবে পৌরসভা তরফ থেকে ট্যাপ লাগানো হলেও সেই ট্যাপ দিয়ে পড়ছে না পানীয় জল। বর্তমানে সেচের কাজে মিনি ব্যবহার করে জোগাড় করতে হচ্ছে পানীয় জল। বাসিন্দাদের অভিযোগ, চন্দ্রকোনা পৌরসভার যে জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলিতে কোনোটাতে জং ধরেছে, আবার কোনোটা লিক হয়ে পড়ে রয়েছে। সেগুলো সরানোর উদ্যোগ নেয়নি পৌর প্রশাসন। 6 থেকে 7 মাস লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করতে হচ্ছে। আমাদের এই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের 114 নম্বর সেন্টার। আমি এই সেন্টারের অঙ্গনওয়াড়ির হেল্পার। আমার নাম উমা শিকারি। লোকের বাড়ি থেকে জল বয়ে এসে প্রত্যেক দিন রান্না করছি। এতে খুব কষ্ট হচ্ছে, পাবলিকও হচ্ছে খুব হচ্ছে চব্য করছে, জলের জন্য দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, অনেক সমস্যার মধ্যে পড়ছি। আপনারা একটু দেখে এই সমস্যার সমাধান করে দিন। চন্দ্রকোনা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের ঘটনায় 6 মাস থেকে মোটামুটি চলছে একই ভাব। পৌরসভায় অনেকবার জানানো হয়েছে। কি বলছে পৌরসভায় বলছে হ্যাঁ দেওয়া হবে, ট্যাঙ্কি বসানো হবে, তোমাদের জল স্বচ্ছ পাবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখা দিচ্ছে নি। জলের কোনো সমস্যাই হাল হচ্ছে। আমরা রাস্তা থেকে নিয়ে আসছি, লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে 2 বালতি 3 বালতি করে জল পাচ্ছি, তারপরেই জল পালিয়ে যাচ্ছে। তাহলে আমাদের সারাদিনটা আমাদেরকে তো খেতে হবে জলটা। মানে স্বচ্ছভাবে জল পাচ্ছে? জল কোনোভাবেই পাচ্ছি নি। আর আমাদের এখানে বলছি একটা ট্যাঙ্কি দিতে, তাও দিচ্ছে নি। তাহলে আমরা জলটা পাবো কোথা থেকে? চন্দ্রকোনা পৌরসভার ট্যাঙ্ক তো রয়েছে। আমার দিকেও বলছে আছে, কিন্তু আমার দিকে দিচ্ছে কোথা? সেগুলো কি ভালো অবস্থায় রয়েছে? ভালো অবস্থায় কখনোই নাই, হয়তো ছেঁদা আছে, কোনটা ভেঙে গেছে, সেটা তো বাগানা হচ্ছে নি। বাগাবে তবে তো আমরা পাবো। ওয়ার্ডের বাসিন্দাদের কথা মতো ট্রাইব টিভির প্রতিনিধি গিয়েছিল চন্দ্রকোনা পৌরসভার জল সরবরাহ কেন্দ্রে। ট্রাইব টিভির প্রতিনিধির ক্যামেরায় উঠে এলো এক চাঞ্চল্যকর ছবি। সরাসরি ভাবে দাঁড়িয়ে রয়েছে পানীয় জলের ট্যাঙ্ক, কিন্তু কোনোটাতেই নেই চাকা, কোনোটাতে জং ধরেছে, আবার কোনোটাতে লতা পাতায় ঢাকা। কিন্তু জলের ট্যাঙ্কে জল করে ফুটে উঠছে চন্দ্রকোনা পৌরসভার নাম। এদিকে পুরো ঘটনা স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার জল বিভাগের দায়িত্বে থাকা গোবিন্দ দাস। তিনি জানান, আলাদা করে ওই এলাকায় পাম্প হাউস করার সিদ্ধান্ত হয়েছে। এমনকি তিনি বলেন, পৌরসভায় ছোট এবং মাঝারি করে যেভাবে জলের ট্যাঙ্ক রয়েছে তাতে করে চলে যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেন পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা? তিনি বলেন, বাকি জলের ট্যাঙ্কগুলি রিপেয়ার করতে দেওয়া হয়েছে, তাহলে এখনো কেন জল সরবরাহ ট্যাঙ্কের কাছে সারি সারিভাবে লতা পাতায় ঢাকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পানীয় জলের ট্যাঙ্কগুলি? তিনি বলেন, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আরো কিছু জলের ট্যাঙ্কি বাড়াতে যাতে পারা যায়। চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জল পাচ্ছে না, জল পাচ্ছে, পরিমাণটা একটু হয়তো কম হচ্ছে ওদের। তো এটা ওরা দীর্ঘদিন ধরেই বলছে, আমরাও প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন আমাদের জল দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্মচারী আছে তারাও নিয়মিত ওয়ার্ডে যাচ্ছে, খোঁজখবর রাখছে, আমরাও চেষ্টা করছি। এবং ওখানে একটা যে মূলত একটা যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, যে ওখানে আমাদের একটা জল আলাদা করে একটা আমাদের পাম্প হাউস করার একটা সিদ্ধান্ত হয়েছে। সেটা অলরেডি আলোচনা হয়ে গেছে, খুব শীঘ্রই সেটা টেন্ডার করে কাজ হবে। সেই কাজটা হয়ে গেলেই বাকি যেটুকু যে জলের সমস্যা আছে ওটা মিটে যাবে। পৌর প্রশাসন নজর দিচ্ছে। আসল কথা, আমাদের যা জল ট্যাঙ্কিগুলো বড় জল ট্যাঙ্কি, মাঝারি এবং ছোটো আছে, তাতে আমাদের মোটামুটি চলে যাচ্ছে। এবারে বেশ কিছুদিন ধরে কিছু জল ট্যাঙ্কিগুলো, সেটা অনেক দিন ধরে জল ট্যাঙ্কি তো আছে, সেগুলো হয়তো কোনো একটা জায়গায় তার রিপেয়ার করার ক্ষেত্রে আমাদের চেষ্টা চলছে, এবং আমরা অলরেডি 2টো রিপেয়ার আমরা করেও নিয়েছি। আর 2-1টা যেগুলো আছে সেগুলো রিপেয়ার করলেও সেগুলো হবে না। আমাদের বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত হয়েছে
যে কটি জল ট্যাঙ্কি আছে সেগুলি যে দুটো যেমন রিপেয়ার করা হয়েছে বাকিগুলোকেও রিপেয়ার করে নেওয়া হবে এবং রিপেয়ার করতে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এসেই অরূপ নিয়োগীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও এই পরবর্তী মিটিংয়ে আমাদের আরেকটা জিনিস চিন্তা ভাবনা হচ্ছে যদি আমরা আরও কিছু জল ট্যাঙ্কি বাড়াতে পারি সেই ব্যাপারেও আমাদের চেষ্টা থাকবে। নতুন করে জল ট্যাঙ্কি আনা নতুন জল ট্যাঙ্কি আনা হবে। জল ট্যাঙ্কি তো বাড়ানো হবে বলে আশ্বাস দিল পুরসভা, তার আগে বেহাল অবস্থায় থাকা ট্যাঙ্কিগুলির কি অবস্থা রয়েছে তা আদৌ কি খতিয়ে দেখা হবে, নাকি এইভাবেই প্রতিশ্রুতি দিয়ে পানীয় জলের হাহাকার দেখতে হবে সাধারণ মানুষদের? পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।